ছোটবেলা থেকে রেশমার নাম করে ডান্সার হওয়ার স্বপ্ন, কিন্তু তার মা তাতে রাজি নয়। এজন্য সে একদিন বাড়ি ছেড়ে পালিয়ে আসে শহরে তার স্বপ্ন বাস্তব করার জন্য। আজ রেশমার পাশের রুমের প্রতিবেশীরা দুষ্টমিষ্টি ইয়োগাতে ব্যস্ত, কিন্তু তার শব্দে রেশমার ঘুম ধরছে না। রেশমা ভেবে নেয় কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে, তাই রেশমা এমন সব উদ্ভট শব্দ করে যেন তারা সেটি বন্ধ করে দেয়, মানে ইয়োগা। এরপর সে প্রতিদিনের মতোই সকালে গোসল করতে ঢোকে, আর সেখানে আছে তার স্বপ্নের রাজকুমার। রেশমা গোসল শেষ করে চলে যায় একটি নাচের স্টুডিওতে তার ভাগ্য পরিবর্তনের আশায়, কিন্তু সেখানে বাকি সবাই সিলেক্ট হয়ে যায়, কিন্তু রেশমাই সিলেক্ট হয় না। সে চেষ্টায় ছিল যেন তাকে সিলেক্ট করা হয়, কিন্তু স্টুডিওর সে লোকটি, মানে সেই ফিল্মের ডাইরেক্টরের ম্যানেজার, রেশমাকে বলে তার মধ্যে এখানে অনেক আছে, আর তার মধ্যে এমন কি আছে যে সে তাদের থেকে বেটার। রেশমা তাকে আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এন্ড এরপর সে রাস্তা দিয়ে যাবার সময় লক্ষ্য করে তার স্বপ্নের নায়কের একটি ফিল্ম চলছে থিয়েটারে। সেটা দেখার পর আর কোনো কিছু না ভেবে থিয়েটার হলে ঢুকে পড়ে মুভিটি দেখার জন্য। এখানে সবকিছু ঠিক হয়ে আছে, কিন্তু আমি মুভিটার কোনো লজিক খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, লজিক খুঁজে পাই বা না পাই, রেশমাকে কিন্তু একটা লুচ্চা পেয়ে গিয়েছে। সে তাকে মাত্র 20 টাকা অফার করে এক রাতের জন্য, কিন্তু রেশমা তাকে এক পাড়ি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর মনে এক গাদা দুঃখ নিয়ে রাস্তায় হাঁটতে থাকে। তার মনে হয় এভাবে তার জীবন চলবে না, তাই সে পরদিন আবারও যায় সেই স্টুডিওর ম্যানেজারের কাছে। আর এবার সে মন ভরা আত্মবিশ্বাসে বলে, আমার মধ্যে কি আছে সেটা আমি প্রমাণ করে দিতে পারি, যদি আমায় একটা সুযোগ দেওয়া হয়। এসব শুনে সেখানকার ডাইরেক্টর তাকে একটা সুযোগ দেয়, আর এবার রেশমা সেই সুযোগের সদ্ব্যবহার করে তার রূপের আগুন দেখিয়ে গানটাকে পুরো হিট করে দেয়। কিন্তু যে এই ফিল্মের পরিচালক ছিল, সে রেশমার নোংরামি দেখে সেই গানটাকে ফিল্ম থেকে বাদ দিয়ে দেয়। আর এদিকে রেশমা ভেবেছে ফিল্মে তার গান আসবে, মানে সেও ফিল্মে থাকবে, তাই সেও তার মা সেজে গুজে আসে ফিল্মটা দেখার জন্য। এখানে বলে রেখে দেয় এই মহিলা কিন্তু তার আপন মানা, শুধুমাত্র তাকে মা বলে ডাকে, এতটুকুই। এর বাইরে তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। যাই হোক, এবার সেই মহিলা রেশমা অধীর অপেক্ষায় বসে আছে কখন তার গানটা আসবে, কিন্তু সে তো জানতো না তার গানটা ফিল্ম থেকে অনেক আগেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাট এবার হয়তো রেশমার ভাগ্য খুলে গিয়েছে, কারণ এবার ফিল্মের যে প্রধান পরিচালক ছিল, মানে যে এই ফিল্মটার পুরো পরিচালনা করছিলেন, তার নাম সিলভা গণেশ। সে রেশমার নাচের ঝলক দেখে এই গানটাকে হলে রিলিজ করে দেয়। পরদিন শুধু এই গানটাই হল কাঁপিয়ে তোলে। শুধুমাত্র রেশমার গান দেখার জন্য হলের বাইরে মানুষের লাইন লেগে যায়, কিন্তু এদিকের কোনো খবরই রেশমার ছিল না। রেশমা মনে দুঃখে যে ভেবেছে আবার সে বাড়িতে চলে যাবে, তার ঠিক একদিন পরে তার কাছে সিলভা গণেশ চলে যায়, আর সিলভা গণেশ তাকে অফার করে তার পরবর্তী ফিল্মে কাজ করার জন্য। আর রেশমা তাতে এক কথাই রাজি হয়ে যায়, কারণ তার স্বপ্নই তো এটা। সিলভা গণেশ রেশমাকে একটি নতুন নাম দেয়, আর সেই নামটা হলো সিল্ক। এবার থেকে তাকে সবাই সিল্ক নামে চিনবে। সিলভা গণেশ তাকে সাজিয়ে গুছিয়ে রেডি করে তার পরবর্তী গানের জন্য, আর এই গানের নায়ক হিসেবে থাকছে রেশমার স্বপ্নের নায়ক সুরিয়া। এমনকি রেশমা তার সাথে বাস্তবে এই প্রথমবার সাক্ষাৎ করছে। এর জন্য রেশমা ঘাবড়ে গিয়ে ঠিকমতো অ্যাক্টিংটাও করতে পারছিল না, আর তার পরিণতি হিসেবে নায়ক সুরিয়া তার প্রতি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। রেশমা মনে মনে কিছু একটা ভাবতে থাকে, আর সে কিছুক্ষণ পরে সুরিয়ার কাছে যায়, আর রেশমা এবার তার রূপের ঝলক দেখিয়ে সুরিয়াকে রাজি করে নেয়। এখানে চুপিসারে বলে দেই, সুরিয়া কিন্তু এমনিতেই রাজি হয়নি, সেখানে অন্য কোনো সিন আছে। তো এরপর যা ঘটাচ্ছিল সেটাই ঘটে যায়। সুরিয়ার সাথে রেশমার শট একদম হিট হয়ে যায়, আর এবারও শুধু রেশমাকে দেখার জন্য হলের বাইরে মানুষের ভিড় লেগে যায়। এর পরদিনই লাইলার সাথে সুরিয়ার ইন্টারভিউ ছিল। আমি সেই লাইলার কথা বলছি না, আমি কথা বলছি এই ফিল্মের লাইলার কথা, যে একজন রাইটার। তো আজকে লাইলার সাথে মামুনের মানে লাইলার সাথে সুরিয়ার ইন্টারভিউ ছিল, কিন্তু সুরিয়া সেখানে ইন্টারভিউ না দিয়ে চলে যায়, কারণ তার সাথে দেখা করতে রেশমা এসেছে। সুরিয়া তাকে কিছু বোঝাচ্ছিল, ঠিক তখনই এন্ট্রি হয় সিলভা গণেশ এবং ইব্রাহিমের। আর ইব্রাহিম সুরিয়াকে একটা ফিল্মের জন্য অফার করে, তবে তার শর্ত ফিল্মে কোনো প্রকার নোংরামি হবে না। এটা শুনে রেশমা সেখান থেকে চলে যায়, কিন্তু কেন জানি রেশমার ইব্রাহিমকে খুব ভালো লাগতে শুরু করে, মানে সে তাকে ভালোবাসতে শুরু করেছে। এরপর দিন সুরিয়ার সাথে রেশমার আরেকটি শুট ছিল, এবং এই গানটিতেও রেশমা তার রূপের আগুন দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়, আর তার সাথে সাথে রেশমার নামে অনেক বাজে মন্তব্য ছড়াতে শুরু করে। শহরের প্রায় সব মহিলারা রেশমার বিরুদ্ধে, তবে তাতে কি হয়েছে, রাজ্যের সব পুরুষেরা তো তার রূপে মুগ্ধ। এবার এসবের পর লাইলা তাকে ফোন করে এবং বলে সে তার একটি ইন্টারভিউ নিবে তার পরবর্তী ম্যাগাজিনের জন্য। আর রেশমাও বুদ্ধি করে ইন্টারভিউ এমন সব ছবি দেয় যেন তাকে নিয়ে সবাই হইচই শুরু করে দেয়। আর তার সাথে রেশমা এবার একটি নতুন বাড়ি কিনে নেয়। আর আজকে রাতেও রেশমা একটি শুট আছে, যার পরিচালনায় আছেন সিলভা গণেশ নিজেই। আর এবার রেশমা একটু বেশি সেক্সি শট দেয়,
যা দেখে সবার মাথা নষ্ট হয়ে যায়। আর শুধু রেশমার এই গানটির কারণে শিবা গণেশী ফিল্ম পুরো হিট হয়ে যায়। আর এবার রেশমার জনপ্রিয়তা মানে সিল্কের জনপ্রিয়তা আরো বেড়ে যায়। এরপর সূর্যা একটি পার্টিতে ইনভাইট পায়, আর সেই পার্টিতে সূর্যার মতো অ্যাক্টররাই যেতে পারে। আর সেখানে রেশমাও ইনভাইট পেয়েছে। এই পার্টিতে ঘোড়দৌড় করা হতো, আর সবাই কোনো না কোনো ঘোড়ার উপর বাজি ধরতো। রেশমাও তাতে পিছিয়ে থাকে না, বরং রেশমা এমন এক ঘোড়ার উপর বাজি ধরে যে এখন পর্যন্ত একটি ম্যাচও জিতেনি। আর এবার ভাগ্যক্রমে সেই ঘোড়াটাই জিতে যায়। এই প্রথম ঘোড়াটি জিতেছে, আর এটা সম্ভব হয়েছে রেশমার কারণে। এমনকি এখানে রেশমার সঙ্গে সূর্যার ছোট ভাইয়ের পরিচয় হয়। তো যাই হোক, এটা তো ছিল দিনের সিন। রাতের সিনে আমরা অন্য কিছু একটা লক্ষ্য করি। দিনে যে ঘোড়ায় বাজি ধরেছিল সেই রাতে অন্য কারো উপর ঘোড়া হয়ে বসে আছে। কিন্তু সেই কর্মকাণ্ডটি সমাপ্ত হওয়ার আগে বাড়িতে সূর্যার বউ চলে আসে, আর তাড়াহুড়ায় সিল্ক বাথরুমে লুকিয়ে পড়ে। এরপর কি ঘটবে, কি বা হবে রেশমার সঙ্গে, সেগুলো আমি পার্ট 2 তে বলবো। ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।